মমতার বিরুদ্ধে মামলা করলেন শুভেন্দু অধিকারী। কি বিষয়ে মামলা করলো এই সব ব্যাপারে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে। তার আগে বলি নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। তো বন্ধুরা, ফার্স্ট আপনারা এই ভিডিওটা দেখুন, তারপর আমি আপনাদেরকে বলছি। গতকালও ধরেছেন, হাতে নাতে ধরেছে, আজকে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে কেউ ইলেকশন কমিশনে ভেতরে ঢুকতে পারবে না। ওখানে যে চুপি চুপি কাজ হচ্ছে না, চুপি চুপি কাজ হচ্ছে, কি করে ঢুকতে দেবে? কালকে তো ধরা পড়ে গেছে, বিহারের নাম ঢুকিয়েছে, রাজস্থানের নাম ঢুকিয়েছে, দিল্লির নাম ঢুকিয়েছে, মহারাষ্ট্রের নাম ঢুকিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি চোরেদের, বস্তাগুলোকে ধরা হয়েছে এবং আমি স্ট্রং চিঠি আজকে পাঠিয়েছি। যদিও জানি যার এক কান কাটা তার দোকান কাটার ভয় থাকে, এটা তো দোকান কাটা, সুতরাং এরা কোনো রেসপন্স করে না, এরা চিঠির উত্তর দেয় না, এরা সৌজন্য মানে না। আর বিচারের জায়গাটা সব জায়গায় যদি বন্ধ হয়ে যায় তাতেও ভয় পাবেন না, একটা জায়গা খোলা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রে, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। অর্থাৎ জনগণ যদি থাকে তাহলে কেউ কিছু করতে পারে না। আজকে আমি দুঃখিত, এরকম আমি দেখিনি। আমি চিফ মিনিস্টার, আমি কিছু জানতে পারছি না, সব নিজেদের লোক বসিয়েছে উকুন বেছে বেছে। আমি বলি যতই বাঁচো উকুন, উকুন বাঁচতে বাঁচতে উকুন যদি একবার হয় না সারা মাথায় ছেয়ে যাবে। যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচবে সেই আমার লোক। যাকেই বাঁচো সেই আমার লোক, কি বলছে? যাকেই বাঁচো সেই আমার লোক। তাহলে এইটা কি? এইটা কি মুখ্য সচিব সহ আধিকারিকদের অপসারণ নিয়ে তৃণমূলের মামলা খারিজ করে দিল হাইকোর্ট। বহাল রইল কমিশনের সিদ্ধান্ত। কাল একদম সাফ জানিয়ে দিচ্ছে, মানে যে সমস্ত অফিসের দিকে বদলি করছিল এই বিষয়ে মামলা করেছিল হাইকোর্টে। আইএস থেকে আইপিএস, ডিজিআই, ওসি এবং রিটার্নিং অফিসার, মুখ্য সচিব সমিত যাদেরকে বদলি করেছিল তাদের বিষয়ে হাইকোর্ট একটি মামলা করেছিল। কিন্তু হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশন অবাধ এবং সুষ্ঠুভাবে আমাদের রাজ্যে ভোট করতে চাইছে, তাই তিনি এই বদলিগুলো করছে, খারাপ কোনো উদ্দেশ্যে নয়। তাহলে এই যে সিদ্ধান্তটা দিল, এটা কার লোক? কার লোক? সব কি বলছে আমার লোক, এগুলো কার লোক আপনারাই বলুন। কারুরই লোক নয়, যা সত্যি আইনগতভাবে সেই সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন, এবং এই যে প্রধান বিচারপতি হাইকোর্টের খারিজ করলো এই মামলাটি, সঠিক ভেবেছে, সেই কারণে এই সিদ্ধান্ত নিচ্ছে। আর এই যে ধরা পড়ার কথাটা বলছে এই ফর্ম 6 নিয়ে, তিনি বলল না বিহার থেকে, গুজরাট থেকে এবং ঝাড়খণ্ড থেকে সমস্ত লোককে ঢুকানো হচ্ছে। কেসেরটা কি আপনারা জানেন? ফর্ম 6 যে ব্যাপারটি, মানে বিভিন্ন রাজ্য থেকে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনোজ আগরওয়াল মানে সিইও দপ্তরে নালিশ জানিয়েছেন যে ফর্ম 6 মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে বেআইনিভাবে মানুষকে ঢুকানো হচ্ছে। এই নিয়ে প্রশ্ন তুলেছে। অ্যাকচুয়ালি ফর্ম 6 প্রসেসটা জারি করেছে, কিন্তু ঢুকাচ্ছে এইটা সম্পূর্ণ ভুল। মানে ফর্ম যে কেউ ফিল করে জমা দিতে পারে, সেটা সিইও মনোজ আগরওয়াল সাফ সাফ জানিয়েছে যে 10,000-এরও মানুষ জমা দিতে পারে, 30,000-এরও মানুষ জমা দিতে পারে, 1 লক্ষ মানুষও জমা দিতে পারে। কিন্তু ফর্ম যে জমা করলো তাদেরকে যে ঢুকানো হলো এইরকম কোনো কিন্তু কথা তিনি বলেননি। কারণ ফর্ম ফিল করে জমা দেওয়া মানে কি ঢুকানো একটাই ব্যাপার, কি ছানবিন হবে তার জন্যে, তারপর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এই বিষয়ে কিন্তু সাফ সাফ জানিয়ে দিচ্ছে। আরও একটুকু আমি আপনাদেরকে খোলাসা করে বলি যাতে আপনারা এই বিষয়টা পরিষ্কারভাবে
বুঝতে পারেন। তো বিষয়টা যেটা মেন সেটা হচ্ছে ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সিও দপ্তরের বাইরে দফায় দফায় উত্তপ্ত হলো পরিস্থিতি। ধস্তাধস্তি, মারপিট, বচসা বাদ গেল না কিছুই। পুলিশ ও কেন্দ্র বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দুই পক্ষকে সামলানোর চেষ্টা করে গেল সামনে। ফর্ম 6 নিয়ে এই টানাপোড়েনের আবহে এগিয়ে নিয়ে বিবৃতি দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি বললেন, ফর্ম 6 নিয়ে অভিযোগ উঠেছে যে আমাদের অফিসে এখানে এক গাদা ফর্ম 6 জমা হয়েছে। কত ফিগার আছে, কি নিয়ে আছে, আমি কাল একদমই পরিষ্কার বলেছি। এটা একটা সরকারি অফিস, সরকারি অফিসে একটা রিসিভ সেকশন আছে। কোনো সরকারি অফিসে কোনো নিষেধাজ্ঞা নেই। যে কেউ যত সংখ্যক নথি, যত সংখ্যক কাগজ, যত সংখ্যক মেল, ফোন কল, যা কিছু চান দিতে পারেন, মানে জমা করতে পারেন। বললাম কি প্রথমে সাফ সাফ জানিয়ে দিচ্ছে মনোজ আগরওয়াল। আরও বলেছে যে এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। প্রতিদিন 1 লক্ষ কাগজ আসতে পারে, একটা কাগজও আসতে পারে, 10 লক্ষ কাগজও আসতে পারে। কোনো নিষেধাজ্ঞা নেই। এটা যখন আসে আমার কাছে খবরও থাকে না। সিও বা অফিসের হেড হিসাবে যে আমাকে গোয়েন্দা লাগাতে হবে বা অন্য কিছু লাগাতে হবে, কত নিয়ে এসেছে, এটা স্ট্রাকচার গভর্নমেন্ট। এখানে প্রত্যেক অফিসার নিয়ম মেনেই চলতে বাধ্য। সার্ভিস কন্ট্রাক্ট প্রত্যেক অফিসারের ওপর লাগু আছে। আমার নিচে অফিসার আছেন, স্টাফ আছেন। ডাক সেকশন থেকে ভাগ হয়ে ডিভিশন ভিত্তিক ডিভিশনে যখন সিনিয়র অফিসারের কাছে পৌঁছে যায়, ওর মাথা খাটিয়ে দেখেন যে জিনিসটা কি আছে না আছে। তারপরে আমার সঙ্গে আলোচনা করেন। আমার নলেজ ছিল না এতটুকু যে ফর্ম 6 এসেছে বা কি নিয়ে এসেছে, মানে ফর্ম 6 মধ্যে কি নিয়ে এসেছে। আর কিছুদিন বাদেই ভোট, তার মধ্যেই তৃণমূল বিজেপির বাকযুদ্ধ চরমে। বিজেপি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনকে নালিশ জানাচ্ছে, তখন কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকদের অফিসে শটান গিয়ে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে ফর্ম 6টা নিয়ে তিনি ভিডিও ফুটেজও পর্যন্ত জমা দিচ্ছে, যেইগুলো কি চলছে ফর্ম 6-এর ব্যাপারে। মানে বলতে চাইছে বেআইনিভাবে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, দিল্লির থেকে পশ্চিমবঙ্গে লোক ঢোকাচ্ছে। আরও শুনুন, তিনি বলেন আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সোমবার 6-7 ঘন্টায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নন, যাদের বিহার, ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যেমন নয়াপাড়ার স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650 থেকে 700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগরায় ফর্ম 6 জমা পড়েছে। মানে পূর্ব মেদিনীপুরের দুজনকে ধরিছে। এই কথাটাই কিন্তু তিনি বলতে চেয়েছে। এই জন্য বললো যে অবৈধভাবে আমাদের পশ্চিমবঙ্গে ভোটারদেরকে ঢোকানো হচ্ছে। বুঝতে পারলেন ঘটনাটা? আর মাননীয় কি বলছে, ইকুন বেছে বেছে আমার লোকগুলোকে এইরকম বিভ্রান্তি করছে, কিন্তু যেদিকে যাবেন আমার লোক পাবেন। কোথাও কারোর লোক নেই। যা সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশনার, সঠিক সিদ্ধান্ত নিচ্ছে এবং চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে। কারোর কোথায় তিনি কিন্তু চলছেন। এবং এই যে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে গিয়ে নালিশ জানালেন, মানে মাননীয়র নামে মামলা করলেন, এই বিষয়ে ফার্স্ট ভিডিওটা আপনারা দেখুন কি বলেছে। আমাদের মূল প্রথম বক্তব্য ছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইলেকশন কমিশনের যে এমসিসির যে নর্মস আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আমরা দুটো বক্তব্যের ক্লিপ এবং তার ভাষণের পেন ড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন। বলছেন মা বোনেরা আপনারাই হাতা খুন্তি নিয়ে বেরিয়েছে, এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে
সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আপনারা জেনে রাখুন 4 তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের নেতৃত্ব দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি খুনের হুমকি দিচ্ছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। কেয়ারটেকার হলেও মুখ্যমন্ত্রী আছেন, নির্বাচন বিধি চললেও তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী আছেন, তার হাতে পুলিশ দপ্তর আছে। তাই কেন ব্যবস্থা নেওয়া হবে না? মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? এই প্রশ্ন এবং এই অভিযোগ নিয়ে আমরা মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে প্রশ্ন কি বিষয়ে মামলা করেছে আপনারা শুনলেন। দিদি মহিলাদেরকে উস্কানি দিচ্ছে, মানে লেলি দিচ্ছেন যে ভোটের সময় সামরিক বাহিনী, নিরাপত্তা বাহিনী মানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পেছনে ছেলেদেরকে রেখে সামনে মহিলারা হাতে কুন্তি এইসব নিয়ে যেন দাঁড়িয়ে থাকে, মানে প্রচেষ্টা চালা, মানে এইরকম একটা উস্কানি দিচ্ছে। এবং 4 তারিখের পর তৃণমূল যখন জিতে যাবে, যারা বিজেপি করে হাতে পোস্টার নিয়ে বলতে হবে যে আমরা বিজেপি করি না। ক্লিপও পর্যন্ত জমা দিচ্ছে নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়ালের কাছে। কিন্তু এই যে উস্কানিতে ক্ষতিটা কাদের হয়? সাধারণ মানুষের ক্ষতিটা হয়। কারণ শীতলকুচিতে যে ঘটনাটা ঘটেছিল নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে এবং গুলি চালাতে বাধ্য হয়, কাদের প্রাণটা গেছিল? সাধারণ মানুষের প্রাণটা গেছিল। যে 4 জন মারা গেছিল, যে পরিবারের থেকে মারা গেছিল, তাদের পরিবারের ক্ষতি হয়েছিল। যারা উস্কানিটা দেয় তারা কিন্তু ঠিকই থাকি যায়, যারা এগিয়ে আসে, যারা মরে তারাই মরে এবং তাদের ফ্যামিলির ক্ষতিটা হয়। বুঝতে পারছেন কিরকম উস্কানি? এই বিষয়ে তিনি মামলা দায়ের করেছে সিও দপ্তরে মনোজ আগরওয়ালের কাছে। এই হচ্ছে বিষয়। এবং এই খবরটাও আমি আপনাদেরকে একটুকু পরিপ্রেক্ষিতে বলি যাতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন ঘটনাটা। যেটা যে ভোটের যুদ্ধের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে এবং তার ভোট প্রচার বন্ধ করতে বিজেপি প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যায় সোমবার। অন্যদিকে পাল্টা ফর্ম 6 এর মাধ্যমে ভোট চুরির অভিযোগ এনে বিজেপির বিরুদ্ধে সিও দপ্তরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা আমি আপনাদেরকে প্রথমেই বললাম। কিন্তু মঙ্গলবার ফের সিও দপ্তরে তৃণমূল সুপ্রিমের বিরুদ্ধে নালিশ জানাতে যান শুভেন্দু অধিকারী। প্রশ্ন উঠেছে কোন কথার পরিপ্রেক্ষিতে বারবার এই অভিযোগ জানাচ্ছে বিজেপি? এইটি হচ্ছে ঘটনা। এবং আরেকটি নিউজ আছে আপনাদেরকে, সেটাও আমি আপনাদেরকে বলি। একজন পপুলার সাংবাদিক এবং ইউটিউবার মানব গুহ, তিনি কিন্তু বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন মেমারি থেকে। খেলা একদম জমে খেয়ে এই যে ব্যক্তি দাঁড়াচ্ছে, ব্যক্তি তো একদম সৎ। ওনার ভিডিও যেটা আমরা দেখি, যে কটা কথা বলে একদম জেনুইন কথা বলে। আশা করি তিনি জিতবে। তারপর মানুষ কি চাইছে তার উপর নির্ভর করবে এবং ভোটের পরেই বুঝে যাবে কি হচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে।